এই যে আমার লিচু কি পরিমাণে ফাটছে দেখেন। একটা ঝোপায় যতগুলো লিচু আছে প্রায় বেশি অর্ধেক ফেটে গেছে। আসসালামু আলাইকুম। আর এগুলোর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমরা জানবো লিচু ফেটে যাওয়া সম্পর্কে, লিচু কেন ফাটে এবং লিচু ফাটার প্রতিকার। আসলে এই লিচু একটি উচ্চ ফলনশীল ফসল, আর এই লিচু চাষ করে অনেক কৃষক লাভবান হয়েছেন, এমনকি আমিও প্রচুর টাকা ইনকাম করছি এই লিচু বাগান থেকে। আপনারা জানেন আমার একটা ছোট বাগান আছে। তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে লিচু ফাটা রোধ করি। আসলে লিচু ফাটে অনেক কয়েকটি কারণে, এর মধ্যে প্রধান কারণ কয়েকটি কারণ আছে, আমি উল্লেখ করতেছি। একটি কারণ হচ্ছে অতিরিক্ত খরার কারণে, যেমন অতিরিক্ত খরা, বৃষ্টি নাই। হ্যাঁ, তো এই অতিরিক্ত খরার পরে হুট করে বৃষ্টি চলে আসলো, এর কারণে কিন্তু লিচু ফাটে। অতিরিক্ত খরার কারণে হয় কি, লিচুর যে চামড়াটা জলীয় অংশ আছে এই জলীয় অংশ কমে যায়। আর যখন জলীয় অংশ কমে যায়, এই যে হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে যখন লিচুর শ্বাস বাড়তে শুরু করে, তখন শ্বাস এবং চামড়া সামঞ্জস্যতার সাথে বাড়তে পারে না, যার কারণে চামড়াটা ফেটে যায়। এই যে আমার লিচু কি পরিমাণে ফাটছে দেখেন। একটা ঝোপায় যতগুলো লিচু আছে প্রায় বেশি অর্ধেক ফেটে গেছে। এইভাবে কিন্তু অনেক কৃষক লস খায়। এই যে দেখেন, হ্যাঁ আমি কৃষক বললাম, কেউ মাইন্ড করবেন না, বাগানি বলা হয়। এই দেখেন আমার আরো কতগুলো লিচু ফেটে গেছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। হুম। আর দেখেন আমার লিচু এত পরিমাণে ধরছে যে ডাল ভেঙে যাচ্ছে, এত পরিমাণে লিচু ধরছে যে আমার ডাল ভেঙে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানটা কত বড়। আর বাগানের মাঝে মাঝে সুপারি গাছও লাগাই দিছি। আমার এই যে এটা হচ্ছে মাদ্রাজি গাছ, এটা আবার পেকে গেছে, এগুলো আমি 2-1 দিনের মধ্যে হারভেস্ট করে বিক্রি করে দিব। হুম। এই যে দেখেন কি পরিমাণে লিচু ফাটে। আর এই অতিরিক্ত খরা হওয়ার পর যদি হঠাৎ বৃষ্টি হয়, তখনই এই চামড়াটা ফেটে যায়। এই জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা দেখব যে খরা হচ্ছে, তখন হালকা হালকা করে আমরা আমাদের বাগানের মাটির অনুযায়ী আমরা পানি দিব। আবার এখানে মনে রাখতে হবে যে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কিন্তু অতিরিক্ত পানি কখনোই দেওয়া যাবে না। হালকা হালকা করে পানি দিব, তাহলে হঠাৎ খরার পরে বৃষ্টি হইলে এরকম করে আমাদের চামড়াও ফাটবে না এবং ক্ষতিও হবে না। আর এর আরেকটি কারণ আছে, বোরনের অভাবে এভাবে চামড়া ফাটে। তো বোরনের অভাবে যদি চামড়া ফাটে, তাহলে কি করবেন? বোরনের অভাবে চামড়া ফাটলে সলুবর বোরন দিয়ে স্প্রে করতে হবে। হ্যাঁ, আপনি যদি ঠিকমতো অল্প অল্প করে বাগানে পানি দিয়ে আসেন, পানি দেওয়ার পরও খরার সময় যদি আপনি পানি দেন, পানি দেওয়ার পরও যদি আপনার লিচু ফাটে, তাহলে আপনাকে বুঝতে হবে বোরনের কারণে আপনার লিচু ফাটছে। আর যদি বোরনের কারণে লিচু ফেটে থাকে, তাহলে আপনাকে সলুবর বোরন, হ্যাঁ এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সলুবর বোরন, এই সলুবর বোরন দিয়ে স্প্রে করে দিবেন। আমার আসলে এই বোরনের কারণেই ফাটছে, কারণ আমি যেহেতু ঠিক মতো বাগানের খেয়াল রাখছি, ঠিক মতো পানি দিছি। হ্যাঁ, আর আমি বোরন স্প্রে করে দিচ্ছি হচ্ছে এই যে এখানে স্প্রে করার নিয়মও দেয়াই আছে। এই যে পাতায় প্রয়োগ মাত্রা হচ্ছে 10 লিটার পানিতে 10 থেকে 15 গ্রাম, অর্থাৎ 1 লিটার পানিতে 1.5 গ্রাম করে, 1.5 গ্রাম হারে আপনাকে সলুবর বোরন স্প্রে করে দিতে হবে। তো চলুন দেখে আসি আমার বাগানের স্প্রে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্প্রে করে দিচ্ছি। দেখেন লিচুর ওজনে ঢাল ভেঙে গেছে না দুলা ভাই? ওই দেখেন আমার লিচুর ওজনে ঢাল ভেঙে গেছে, এত পরিমাণে লিচু হয়েছে। এটা আমার বোম্বাই জাতের লিচুটা। আর এই যে এখানে দেখেন আমার লিচু কি পরিমাণে ফাটছে। আসলে এই লিচু ফাটাই যদি দমন করতে পারেন, তাহলে আপনি কিন্তু প্রচুর টাকা লাভ করতে পারবেন। যেমন আমার বাগানে আছে মাত্র 51টা গাছ, আমি না হলে এবার 1 লাখ টাকার মতো লাভ করবো এখান থেকে, যে পরিমাণে ফল আসছে। শুধু এই সমস্যা, ফাটা সমস্যা। হ্যাঁ দর্শক, এইভাবে আপনারা বাগানের যত্ন নিয়ে বাগান করুন, ভালো ফসল ফলান, অনেক টাকা লাভ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।